ক্ষেত্রে ডেপুটি সিএম এবং পুলিশ মন্ত্রী হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে চাই। তারা আরেকটা বেশ বড় ধরনের সংগঠিত ভদ্রচিত গুন্ডাকে আনতে চান। মমতা বন্দ্যোপাধ্যায় ক্রমশ তার নেতৃত্বের যে ক্ষমতা সেটা হারাচ্ছেন। এই মমতার সামনে কথা বলার মতো স্পর্ধা ওদের নেই, তাই বাইরে এসব গুঞ্জন তুলছেন। এসব গুঞ্জন তুলে আসলে তারা প্রকৃতপক্ষে মানুষের মধ্যে আরেকটা ধোঁয়াশা তৈরি করতে চাইছেন। আগামী নির্বাচনও মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ইলেকশনে আমরা লড়ব এবং সেই সঙ্গে মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হন, কিন্তু তার ডেপুটি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়া দাবি আমি রেখেছি। তৃণমূলের অন্তরেই বলছে যে মমতা কি বোঝা হয়ে গেল? এটা রাজনৈতিক দল তো নয়, এটা একটা পাড়ার ক্লাবের মতো। আর নেতৃত্বে ক্লাবটা গড়ে ওঠে, ধীরে ধীরে তাকে সরিয়ে দিয়ে একটা নতুন শক্তিশালী কাউকে নিয়ে এসেও যাতে ক্লাব তার গুন্ডামিটা বজায় রাখতে পারে। ওরা গুন্ডামির মধ্য দিয়ে ওদের ক্ষমতার কর্তৃত্বটাকে কায়েম রাখতে চান। এই ফিরহাদ হাকিমকেই আবার